람쇼그저들은 Swrangchati Kokborok Koktwma Angnong Nilogitomu Gracie Taushutrani Kokborok Koktwma Rongka World AIDS Day pale jagi tongo hayong kitingai 1988 bishini simi bishibulungno December tali puila shalmario AIDS Day pale jago World AIDS Day pale jagi tongo hayong kitingai 1988 bishini simi bishibulungno December tali puila shalmario AIDS Day pale jago HIV bemar sholamabai AIDS bemuk kasumungno tuye shijamung awaitai jero o bemar manjagai thika borongni khakjangmungni bagai o shalno sai najaka Habang Shakham Tangbede Private Institute Te Hayungni Kebangma Bororokno AIDS Bemuk Kasunani Bagai December Tali Puila Shalmario AIDS Day Palayo Te Shijamung Kok Awairio Agortola Umakanto Thungkholao Panda Songzaka Shakham Tangbedek ni Bakhaktei Aro Manjaka Shakham Tangbedek ni Tangfang Debashish Bosu Padmosri Manjak Dipa Kormokar Mungonang Dr. Prodip Bobik Te Kubuni Rok Panda Paimani Yagulo Umakanto Thungkholani Shimi Sijamung Lahar Himboto Klaijaka Aro Manjaka Juda Rungnokni Rungsrugnai Te NCC Khainiro আমি আপনার সঙ্গে সহমত পোষণ করছি। আমাদের রাজ্যে এইডসের সংখ্যা বাড়ছে, এটার মূল কারণ হলো ইন্ট্রাভেনাস ড্রাগ ইউজার্সে যারা আছে, শিরাপথে যারা ইঞ্জেকশন নেয়, নেশাদ্রব্য নেয়, এটাই মেইন কারণ। কারণ এখন আমরা দেখা গেছে 3000-এর উপরে HIV এফেক্টেড পারসন আমাদের রাজ্যে আছে এবং বেশিরভাগই 90% উপর যারা ড্রাগ নেয় ওদের মাধ্যমেই এই HIV এফেক্টেড পারসন যারা আছে। তো রাজ্য সরকারের তরফ থেকে সর্বতোভাবে সহায়তা করা হচ্ছে। এইডস টেস্টিং, সমস্ত কিছু ওষুধ সাপ্লাই, সমস্ত কিছু ফ্রি। এছাড়াও রাজ্যে অনেকগুলি সামাজিক পরিকল্পনা নেওয়া হয়েছে এইডস রোগীদের কল্যাণার্থে। পাশাপাশি কোনো ডিসক্রিমিনেশন যাতে না হয় ওদের জন্য, সেটার জন্য রাজ্য সরকার আমরা পলিসি চেঞ্জ যেখানে যেখানে দরকার সেখানে, এবং ওদের আইডেন্টিটি যেটা আছে সেটা আমরা ডিসক্লোজ করছি না, এবং ডিসক্লোজ না করে যেখানে যেখানে সাহায্য দরকার সেগুলি আমরা করছি, যেখানে রিফর্ম দরকার সেখানে আমরা করছি। আমাদের যতগুলি হসপিটাল আছে সবগুলি হসপিটালেই ওদের জন্য বিশেষ ব্যবস্থা আছে, এবং শিরাপথে যারা ইঞ্জেকশন নেয় ওদেরকে জন্য একটা 6টা ওএসটি সেন্টার, ওপিওড সাবস্টিটিউট থেরাপি। গতকালকে দেখেছেন একজন যা বর্তমানে নিচ্ছে, ওএসটি নিচ্ছে, এমন একজন পেশেন্ট ছিল। তো ওদেরকে সবাইকে আমরা ওএসটি সেন্টারের মধ্যে আনছি। আমরা রাজ্য সরকারের তরফ থেকে প্রচেষ্টা আছে সমস্ত ডিস্ট্রিক্টগুলিতে ওএসটি সেন্টার আরও বেশি করে বাড়ানো, যাতে যারা শিরাপথে যারা মাদক নেয় তাদের যাতে সুস্থ জীবনে ফিরে আসতে পারে এই ওয়েস্ট সিস্টেমের মাধ্যম দিয়ে, সেটা আমরা করছি। পাশাপাশি সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের তরফ থেকে রিহেবিলিটেশন সেন্টার যাতে আরও বাড়ানো যায় সেটার জন্য মিনিস্ট্রির কাছে প্রপোজাল দেওয়া হয়েছে। আমরা হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা সোশ্যাল ওয়েলফেয়ারকে বলেছি, কারণ আমাদের একটাই নরসিংগড়ে হসপিটাল আছে, সেটার বেড সংখ্যা মাত্র 50, কিন্তু রুগী থাকে 250। কিন্তু দেখা গেছে সমাজ জীবনে ফিরে আসতে চাইলেও ওদেরকে পরিবারের থেকে নেওয়া হয় না, এবং ওদের রিহেবিলিটেশনটা সত্যিকারই আজকালের থেকে একটা প্রবলেম হয়ে গেছে। তো আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করছি সমাজের সব অংশের মানুষকে এই বছরের যে ওয়ার্ল্ড এইডস ডে, এটার স্লোগান হলো ইকুয়ালাইজ মানে আমরা সবার সঙ্গে ওদেরকে সমানভাবে দেখতে চাই। ওদের সঙ্গে যাতে কোনো স্টিগমা না থাকে, কোনো ডিসক্রিমিনেশন না থাকে, সমাজে যাতে ইকুয়াল ফুটিং যাতে পায় সেটা
sabuk kifili manani bagai khorok chisoi thamra nuichi tham frungnai rokni amoron onoshon chobani shalbreci thamni shalo yakho salbreci thamlai thangka thiasang no ok busa tongoi choba khanyai 10323 rok ongkhormani chobawo asak sallai thangibo tabusok jora haponi bakhakti khorok sapano hapong naikolnai adonok thangi sogilia paithago sangrong salo Rabindra Bhavan biskango damsani bagai lahar kasulakya khorok sisei thamra nuichi tham sebok thangjak rungfrungnai ro borokni sanmung wngkha hapongni thanibo jora ari khawi rwjak arini bisingo kosa nangnai phiaba hapang jora ari lai thangibo borokni bagai mungsa wansukliya hapang adongra khorjapano phaya tumungno kok rumatni kok naragya hanke borokni choba tebo kotor krak nai hnai rakdama khlakya ni bkhaktai taboksak jora sengoro atini 43 days ngi tongo जों गभर्नमेन्ट बार साका जे चिनि हांगारसो फाइनाय चमै कक साना बागै किन्तु taboksak jora चमै कक साजा गया आमै बरकनि 10 जननि कासे सीमा दंगो आ 10 जतन लाई थांबायका तानि बे हिंगानके 22 तारिख गत 22 तारिख चिनि माननीय मुख्यमंत्री चिनि एबाल सारवे आसुबिनाय बरक कायसा कमिटि गठन खायनाय 10 दिननि जे साख्रि थांया आ बर साइमन उलबो ताक दिले खाय दङ आन बे चिनि 10 रक 10 किरिंगिनाय दिनरो जों रूट ब्लक खायका गभर्नमेंट जुदि जोंनो फाइनाय कक साफाया हे जोंनो तिनि बासाया जरखनो बि गभर्नमेन्ट बाके फायखनो बरक बे फाइ कक साफाया हन्दर बसे गभर्नमेन्ट बरक जेखरु फाइनाय जोंनो प्रडिउसर फाइनाय बुबो हायके बरक फाइनाय आबन बरे जों नायिने कक सालाय जों रूट ब्लक नो जों दिसानाय आइको बो हपुं साबनो कन्टिन्यू तो माने कन्टिन्यू ताकसो जरा जों आबादत 1 घन्टानि वान सुबि दङ आबनि बिसिं कोन फाना जों माया हांगांके जों आसुबिनो दंनाय দাবির ভিত্তিতে আমরা 43 দিন যাবত আমরা আমরণ অনশন চালাচ্ছি এখন পর্যন্ত সদস্য ভূমিকা গ্রহণ করেনি তো আমরাও আমাদের এই অনশন মঞ্চটা দীর্ঘদিন যাবত চালিয়ে যেতে পারছি না আমাদের অসংখ্য শিক্ষক শিক্ষিকা হসপিটালাইজড হচ্ছেন কিন্তু সরকার আমরা দেখেছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে মানবিকভাবে আমাদের বিষয়টা দেখছেন কিন্তু দেখছেন বললেই তো হবে না আমরা 43 দিন গণ অবস্থান করছি কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে সুরাহা করার মতো কোনো প্রস্তাব সরকারের পক্ষ থেকে আসছে না এই কারণে আমরা আজকে বাধ্য হয়ে 43 দিন অবস্থার মধ্যে আমরা রাস্তা অবরোধে নেমেছি আমরা সরকারকে জানান দিতে চাই এই এক সপ্তাহের মধ্যে আমরা সর্বশেষ যে সময়টা দিয়েছিলাম সেটা হচ্ছে গতদিন আমাদের শেষ হয়ে গেছে 30 তারিখ আজকে থেকে আমরা সেখানে এক সপ্তাহের সময় দিচ্ছি এই এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গভাবে তথ্যদানের অধিকার বলে আমাদের চাকরি ফিরিয়ে দিতে হবে এই রাজ্য সরকারকে এর জন্য আমরা প্রথম অবস্থায় জানান দিচ্ছি আজকে 1 ঘন্টার গণঅবস্থান রাস্তার আন্দোলনের মধ্য দিয়ে সরকার তুমি তোমার প্রতিশ্রুতি পালন করো 10,300 শিক্ষক শিক্ষিকা তাদের ন্যায্য দাবি আমাদের যে আমরা চাকরি চাইনি মহামান্য সুপ্রিম কোর্ট থেকে তথ্যদানের অধিকার মূলে আমরা সেই দাবি ছিনিয়ে এনেছি এবং আমাদেরকে বলা হয়েছে সুপ্রিম কোর্ট সেই দাবি আমাদেরকে যে আমাদের চাকরি চাইনি আমরা কোনোভাবেই ত্রিপুরা সরকারের মামলার সাথে যুক্ত নই অতএব আমাদের যে শিক্ষা দপ্তর অবৈধভাবে 10,323 শিক্ষক শিক্ষিকাকে সেখানে বিদ্যালয় থেকে জোর করে বহিষ্কার করে এটা দীর্ঘদিন মানা যায় না এর জন্য আমরা আমাদের শিক্ষা দপ্তরের কাছে বারবার দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে শিক্ষা দপ্তর তুমি যে সোমনাথ ভার্সেস ত্রিপুরা সরকার যে মামলা 10,323 সংক্রান্ত এই মামলার পূর্ণাঙ্গ ব্যাখ্যা করে যে ষড়যন্ত্র করা হয়েছে যে মিথ্যে অপবাদ দিয়ে মামলার অপব্যাখ্যা করে 10,523 শিক্ষক শিক্ষিকাদেরকে জোর করে বিদ্যালয় থেকে বাড়িতে বসিয়ে রাখা হচ্ছে এই বসিয়ে রাখার প্রতিবাদে আমরা এখানে অনশন মঞ্চের মাধ্যমে রাস্তার উপরে নেমেছি অবিলম্বে যাতে শিক্ষা দপ্তর আমাদেরকে পুনরায় বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করা হয় কারণ আমরা দেখেছি 452 জন শিক্ষক শিক্ষিকার নামে সেখানে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে চূড়ান্ত মামলা হয়েছে যদি সেখানে চাকরি দেওয়ার সেখানে রায়ের অপব্যাখ্যা করে আমাদেরকে সেখানে সমস্ত শিক্ষকদেরকে বিদ্যালয় থেকে বহিষ্কার করার যে গভীর চক্রান্ত করেছে এই চক্রান্ত আমরা দীর্ঘদিন মানতে পারি না অবিলম্বে এই ইউকে চাকমার বিরুদ্ধে
সরকার যে তদন্ত কমিশন গঠন করেছে এই তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ করে তাকে সাজার ব্যবস্থা করা হোক। আর আমরা যারা নিরপরাধ শিক্ষক শিক্ষিকারা আছি, যারা আমরা আমাদের দাবিটা জানিয়ে আসছি, বারবার সেখানে আন্দোলনের মাধ্যমে শিক্ষকরা আমরা জানিয়ে আসছি আমাদের অধিকার আপনারা ফিরিয়ে দিন, কিন্তু শিক্ষা দপ্তর কোনো না কোনোভাবে একটা গভীর চক্রান্তে লিপ্ত। এই চক্রান্ত অবিলম্বে ফাঁস করতে হবে এবং আমরা যারা শিক্ষক শিক্ষিকা রয়েছি আমাদেরকে সরকার একদিকে প্রতিশ্রুতি দিচ্ছে যে আমাদেরকে সেখানে রেস্কিউ করা হবে, অন্যদিকে দপ্তর আমাদের সঙ্গে একটা মিথ্যে প্ররোচনার খেলা খেলছে। এই খেলা বন্ধ করতে হবে অবিলম্বে। রাজ্য সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে যে আইন মেনে আমাদের সাংবিধানিকভাবে চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য, আমরা আজকে 43 দিন যাবৎ আমরা 1 ঘন্টার রাস্তা অবরোধ কর্মসূচি নিয়েছি। এই 1 ঘন্টার মধ্যে রাজ্য সরকারের কোনো না কোনো প্রতিনিধি এসে আমাদেরকে আশ্বস্ত করতে হবে যে না, আমরা আপনাদের পাশে আছি, অবিলম্বে তার এই আপনাদের সমস্যা সুরাহা করতে চাই। যদি কোনো সরকারের প্রতিনিধি না আসে তাহলে আমরা বুঝে নেব এই সরকার মুখে মুখে মানবতাবাদী দরদির কথা বলছে 10,000-এর সঙ্গে, কিন্তু বাস্তবতে ওনারা আমাদের প্রতি কোনো প্রকার মানবিক দৃষ্টিকোণ নিয়ে চিন্তা ভাবনা করেন না, এটা প্রমাণিত হবে। 1 ঘন্টা পর আপনাদের 1 ঘন্টা পর আমরা সেখানে আমাদের যথারীতি আমাদের আমরণ অনশন কর্মসূচি কন্টিনিউ চলতে থাকবে। আমরা 1 ঘন্টার মধ্যে যদি সরকার আমাদের প্রতিশ্রুতিমূলক কোনো আধিকারিক অথবা মন্ত্রী অথবা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রতিনিধি না পাঠায় তাহলে আমরা ধরে নেব আমাদের এই গণ অবস্থান মঞ্চ থেকে আমরা যে দাবিটা ধরছি, তথ্য জানার অধিকার মূল্যে আমাদের যে চাকরি যায়নি, এই তথ্যটা সেখানে পরিষ্কার জলের মতো। অতএব সরকারকে আমরা বাধ্য কেন্দ্র রাজ্যের যোজনা পাইতে না আর ভাবনা, সব প্রকল্পের সুবিধা পাইবা হাতে হাতে। মেলা শিবিরে আসবে সময় মতে, জনগণের উন্নয়নে মাঠে এখন প্রশাসন হবে নিশ্চয়ই প্রতি ঘরে সুশাসন, হবে নিশ্চয়ই প্রতি ঘরে সুশাসন, হবে নিশ্চয়ই প্রতি ঘরে সুশাসন, হবে নিশ্চয়ই প্রতি ঘরে সুশাসন। মহিলাদের উন্নতি, রাজ্যের অগ্রগতি, স্বসহায়ক দলের জন্য পাল্টাবে পরিস্থিতি। এই প্রকল্পের সুবিধা 3 লাখ মহিলার, মা বোনদের প্রয়োজন সবার হোক উন্নয়ন। তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন। কাকা কাকি যেটা যেটি ভাবছো কি বেশ, ভাতা পাবে যোগ্যরা আপনার দিন শেষ। আসছে এখন ঘরে ঘরে, আসছে এখন ঘরে ঘরে সরকার প্রশাসন, সবার দাবি হবে পূরণ, হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। নরসিংহৰ পিএছএ বিশৃং খবজা লক্ষ্মীলুংগাও সাংরংশালো হাইনুহাই সিনিয়ানুগিয়া খরকসানি মাংকথি মানখা লামাগানাও সিনিয়ানুগিয়া খরকসানি মাংকথি মানখা পাতিখা নরসিংহৰ পিএসবে খবজাক লক্ষ্মীলুংगा আমজাयो সাংরংশালো লামাতেই थांलायसोयै तंनाय लुकुरक मांगथि नुगै पातिमनतै कोक्तमा सारजाखा थानावो कोक्तमानै थांगै पातिमानो चेरि नायका पुलिस मांगथि ताबुकबो सिनुवै मान्याको हाइफानो मांगथि मानमतै बुथारजाकपनि हायकेबा साकसाक थैमानि गथक चेरि नायतु मुंगा अंखरजा पुलिस पातिमा बाय किरिमा चालायजाक आमजायगोनांगै जेटिनि अरो तामो पार्टी माने सिदा बां साइमियां को ताबु फाइ तामो नुखा फाइ को बरगलो नुखा गथै ताबसु जरा जेटा डेड बडी कालायजांनि निकुमा रक मांखा माया माया ओ जागानि मु ओ जागानि সাংরংশাল ফুংকজাংনি জড়াও 24 কনস্টিটিউয়েন্সিনি বিশিং খবজা উত্তর বদল বিসিনি 9 নং ওয়ার্ড ইএম সোহেল দেববর্মা ডোর টু ডোর ভিজিট খাইকা 3 ডিসেম্বর तालनि पुला सालमारिवो फुंकसांनि जरावो
24 constituency ni bising khobja uttar Padmabil BC ni ward number 2 o nog thangai bubagarne thansani mare gata triple leni fan awi mungo ongkhorka Suhel Debruma nog thangai kami o habai awi mungo ongkhorja bini logibo tongo Ramchandragat Block Committee ni Tipra Mothani Adong Rogbo Manjaka Uttar Padmabil BC ni chairman Akosang Obahikeno nog thangai awi mungo ongkhorma bai amchane lokorok samo mane belekhin khatung khaja ungjabakha Suhel Debruma ni obahai samungno khapujak bai jak amchane lokoro Gaham jengtini chini 24 Ramchandragat Assembly Constituency bising khobjak chini Uttar Padmabil ADC Village Committee bisingo chini ward number 2 chini amchan lokorok bai chini bubagran thanjan khorm pilaitei jeng joto tiarang naijak bubagran 1 last 5 chomani bagai aun bagai chung tini kami thanga chini lokorok kok salaikya chung joton tiar chini Ramchandragat amsayo te kuno CPM BJP IPF tin krei chung joto tiprasa chung joto bogan logibo tango om haiklai chung joto nog thang chung kok pilai tango om hakina chung kaham response mani tango tamu munda tamu sana tam jora tam debro chung joto thanjaklai chung tiarang naijak buskangni je 2023 ni boran wala spek chobana chung chini Ramchandragat borok tiar kaplai khlaina bagai kabang burbe kaplai khlaina bagai chung tiarang naijak anbai chung tini chini o Uttar Padmabil bising phale chung nog burum thai bogan thanjak khon pilai tango chung obon saimana je o one last fight choba kaplai hange chini bubagrani je nahar mongo chung sogi angkai chini parasam che chini permanent solution mannai chini hasini shasan manan bagai chini bubagra je chini bai choba khlai tongmani an bagai chung jotto chini yodung thong buma bodong thong okarak chung jotto khabagas khlai chung okhalai ja chini Ramchandragat te kuno party kre only ti pramotha bisindine buaran choba chung kaplai khlain me tiar nai ja hambai Shalbrung no kepeng mani manjang mani choya Tripura hastibo biangte phai biangte thang saimanai krei phiaba police hojak tongmani khobui BSF Assam Rifle lomni hojak tongmani bisingtei Tripura hastibo malkhung rogo sidikran manjang mani choya haino hai malkhung chiri nemungo ongkhor thanibo malkhung bisingo 386 kg sidikran mangkha opati mungmote telemura thanani SDPO Prashankanti Tripura Shaka Salbrumni malkhung checking khlaimani bisingtei mungya kami PS ni chaitong mungbai achungni jorawo malkhung bisingo 386 kg mankha sidikran malkhung number NL014247 tei o malkhungni malkhung mothonaibo romjaka hane shaka o nairutung mongo police na karibo tongo Assam Rifle Brindiaro tini phung soitao chini je mungya kami thanani police ok lamao basawo je checking khainai rok abo routine checking ni jra kaisa gari ka sojaka ka soi checking khaiman proke gari ni cap sakao 386 kg siddi manjaka kai driver mono busung arrest khaika gari busung kasoka kasoi chung mungya kami thana tui phika হাতিব ফালকে বসে রাং মারক নাই স্যার তখনই উপরং নায়মো বাজারও হাতিব রুটিন চেকিং এর সময় মুঙ্গিয়াকামি থানার আন্ডারে মুঙ্গিয়াকামি থানার অফিসার স্টাফরা যখন চেকিং করছিল তখন একটি গাড়িকে আটকানো হয় সেই গাড়ির মধ্যে ক্যাপের উপর থেকে 386 কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তার সাথে আমরা ড্রাইভারকে অ্যারেস্ট করেছি এবং গাড়িটাকে আটক করা হয়েছে বাজার মূল্য 3 লক্ষ টাকার উপরে হবে মুঙ্গিয়াকামি শান্তি হোটেল যে আছে এখানে বাজারের এখানে সিআরপিএফ ড্রপ গেট এর একটু আগে গিয়ে ওখানটায় আটকানো হয়েছে গণাসুরা সিপি
CPIMनि luwaji Mumbai tini Swrangchati Phungdam Chatama Jorao Gondachura Amjayo Himboto Khlaijaka Gondachura CPIMनि luwaji Mumbai tini Swrangchati Phungdam Chatama Jorao Gondachura Bukhakste CPIM Party Habanok Nishimi Shejamu Himbotok Jenge Gondachura Motorste Nishimi Hati Tai Gondachura Hospital Jomuhuni Nishimi Taisha Gondachura CPIM Party Habanok Buskango Kaisha Lahar Kuthumuk Panda Shongzaka Koktwma Panda Fai Matra Phaiga Gondachura Bukhakste CPIM ni Tangfang Dhananjay Tripura Kujam MLA Lolit Tripura Haste Committee ni Adong Santosh Chakma Lukuchaba ni Adong Sushanto Hajari Chorilam Party ni Adong Comrade Shohid Mia Umar Dokjiba Thimanorugai Buthanai Rokno Shiriui Karmani Dakti Daktino Romnani Shanmung Shanai Gondachura Bukhakste Shejamung Himbotok Klaika বিশ্রামগড় এবং বিশালগড়ের মধ্যে যে ঘটনা ঘটছে আপনারা সবাই জানেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আপনারা অবগত হয়েছেন আমাদের পার্টি বিশালগড় মহকুমা কমিটি এবং সিপাহীজলা জেলা সম্পাদক প্রাক্তন মন্ত্রী কমরেড বর্তমান বিধায়ক কমরেড বানুলাল সাহা নেতৃত্বে পুলিশের অনুমতি নিয়ে সেখানে একটা সভা কর্মসূচি হয় সভায় সভাপতি নির্বাচন করে সবে মাত্র সভা শুরু করার পর অতর্কিতে পুলিশের সামনে কতিপয় গুন্ডা বাহিনীরা বিজেপি দুঃখিত বাহিনী পেট্রোল বোমা ধারালো হাতিয়ার থেকে ইট পার্কেল করে বোতল নিক্ষেপ করে মডেল বোতল নিক্ষেপ করে আমাদের যে 65 বছরের খুব সক্রিয় কমরেড তাকে খুন করা হয় কয়েকজন গুরুতর আহত হয়েছে জানিয়েছে তারই নির্দেশে এবং শহীদ মিয়া খুনিদের অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব এবং ডিজিপির কাছে আমরা প্রতিবাদ করছি আমরা জোরালো দাবি করছি শহীদ মিয়া খুনিদের গ্রেফতার করতে হবে আক্রান্ত হয়েছেন তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে শহীদ মিয়া পরিবারকে সরকারি চাকরি দিতে হবে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এই দাবি আমরা আজকে করছি এটা যদি পূরণ না হয় বৃহত্তর আন্দোলন চলে সারা রাজ্যের মধ্যে সুশাসন এটা আজকে প্রমাণ হয়ে গেল কোন বিরোধী রাজনৈতিক দল সভা করতে পারবেন না মিছিল করতে পারবেন না অনেকভাবে বিশাল করে কংগ্রেস আক্রান্ত হয়েছিল কি রাজত্ব চলছে কথা বলা যাবে না শুধু বিজেপি দলে মিছিল করবেন কথা বলবেন এত হতে পারে না ভারতবর্ষের সংবিধান আমরা ভারতবাসী যারা আছে যার যার কথা বলার অধিকার আছে যার যার প্রতিবাদ করার ক্ষমতা আছে কেন কথা বলা যাবে না তার জন্য কথা বলতে হলে খুন হয় মিথ্যা মামলা জড়িয়ে দেওয়া হয় এই অবস্থার দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করছি আমরা মার্কসবাদী কমিউনিস্ট পার্টি আমরা তার তীব্র আন্দোলন গড়ে তুলব খুনিদের প্রতিবাদে এখন পর্যন্ত এ নিয়ে শহীদ মিয়া সহ 25 জন খুন হয়েছে বিজেপি আইপিএফটি জোট সরকারের রাজত্বে হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে দোকানপাট লুট হয়েছে এটা হলো সুশাসনের ক্ষমতা আজকে আমাদের চিত্র মোড়ে মোড়ে সারা রাজ্যের মধ্যে প্রত্যেকটা বাজারে মোড়ে গলিতে অলিতে নেতাদের মন্ত্রীদের এমডিসিদের এমএলএদের ফটো লটকিয়ে ছবি লটকিয়ে ফ্ল্যাক্স লাইট লটকিয়ে কোটি কোটি টাকা খরচ করে সুশাসনের নামে প্রচার চলছে শুনেন শুনেন প্রিয় রাজ্যবাসী শুনেন শুনেন সুখী সরকারি সহায়তায় হবে প্রতি ঘরে সুশাসন প্রতি
করে সুশাসন 1905 নম্বরে যোগাযোগ করুন, কথা বলুন। সরকারের হাত শক্ত করুন, নিজের মতামত দিয়ে শুনেন শোনেন শুদ্ধি জন, শুনেন শোনেন শুদ্ধি জন। এই রাজ্যের গ্রাম শহরে হবে বিকাশ মিটিং, তারই সাথে জেলায় মেলা শিবির হবে দুদিন। আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ, আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ, তাই তো এবার পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। স্বাস্থ্য শিক্ষা কৃষি আর পরিবহন এসবের সুযোগ সুবিধা পাবেন জনগণ। সবার সাথে আছেন মোদের প্রশাসন, সবার সাথে আছেন মোদের প্রশাসন, এভাবেই পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। শুনেন শোনেন প্রিয় রাজ্যবাসী, শুনেন শোনেন সুখী জন। নকথুগুই সামগাহাম, নকথুগুই সুশাসন। খাজানি ও কিচিং সং তংকচাং নগবরুং চুবাচু বুরুং বুরুং, তংকচাং নগবরুং চুবাচু বুরুং বুরুং, হাসতে হাপানিয়া রাগদি কুথুম করুং। সাচুকু বুকচা পা ও নম্বর করংলাইদি তাই কক সালাইদি। হই হিমবাইদি চিনি কিচিং সং, হই হিমবাইদি মারে কিচিং সং, সাবাইদি খানিক তাতংদি উংক্লো উংক্লো, সাবাইদি খানিক তাতংদি উগলো উগলো, খাপাংনি বদল সেবা দুমসিদি লামা কলো, খানা বাইদি ও মারে সং, খাজানি ও কিচিং সং। মন্ত্রী বাই হাসতেনি এমপি রবাই, মিটিং গো আচুক লাগে চাবলাই দি হামকানি কো, খানা বাইদি ও মারে সং, খাজানি ও কিচিং সং। তুই মাথো হুকবাও তুই গলা নগ্রুম ব্রুম, তুই মাথো হুকবাও তুই গলা নগ্রুম ব্রুম, সাখানি মাথো ব্রুম জানাই নগ্রুম ব্রুম, খানা বাইদি ও মারে সং, খাজানি ও কিচিং সং, খানা বাইদি ও মারে সং, খাজানি ও কিচিং সং। শোনেন শোনেন মা বোনেরা শোনেন দিয়ামন, নারী সশক্তিকরণ চায় সরকারে প্রশাসন। কালো দুয়া থেকে তারা মুক্তি পাইছে, উজ্জ্বলা যোজনা তাদের হাসি ফুটাইছে। এইভাবে তো মহিলাদের হবে উন্নয়ন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন। থানায় স্বয়ংশালক
চরিলাম বিধানসভা কেন্দ্র সিপিআইএম বদলি খড়গসা আদম শহীদ মিয়া সমশিত্রা তাংনাইরবাই চক্রক জাগাই লাংমা চখা থানায় শ্রাংশাল চরিলাম বিধানসভা কেন্দ্র সিপিআইএম বদলি খড়গসা আদম শহীদ মিয়া সমশিত্রা তাংনাইরবাই চক্রক জাগাই থৈকা বিনি মাংকথি জিবি সখাবনগ পোস্টমর্টেম খ্লাইজাকমান ইয়াগুলো নুখুংনি বরংনি ইয়াগো ইয়াফারিনা কক্তং ফানো নাইমো থাंग्रक मांकथै बरंनि लगि तलां थांगा तामुनि बागै तलांखा ताबुक फानो सायमायाखौ आमुनि बागै पुलिस हेडक्वार्टार सीपीआई बदलनि आदमरक खादुमु समबुतां यागन हारगा फिया पुलिस हेडक्वार्टार बसकागो फाइमाउलो हासिनि नाइमो थांग्रक सीपीआईएम नि आदमरक बाय हामिया तमुखलायका এটা একটা অমানবিক কাজ আত্মীয় স্বজন তার আত্মীয়কে তথাগতভাবে নিয়ে যাবে সে পার্টির একজন সক্রিয় সমর্থক পার্টি অফিসে ফুল দেওয়া দেওয়া ইত্যাদি আমাদের একটা রীতি আমরা বলেছি আমরা এটা করতে চাই তোমরা এটা করো এখন দেখা যাচ্ছে যে পরিকল্পিতভাবে তাদের যে ব্যর্থতা গোপন করার জন্য এটাকে ছিনিয়ে নিয়ে গেল তাকে আমরা শ্রদ্ধা পর্যন্ত জানাতে পারলাম আর এখানে লাঠিচার্জ করে নিয়ে গেল কতটা অমানবিক এই সরকার এরা সুশাসনের কথা বলছে দুঃশাসনের রাজত্ব তারা কায়েম করেছে তারা প্রতিদিন এটাকে এভাবে দেখাচ্ছে এবং এর মদতদাতা হলো দুর্ভাগ্যের হলো আমাদের ডেপুটি চিফ মিনিস্টার ওই এলাকার এমএলএ ওনার মদতে ওই দিন এখানে 8 বস্তা ইটের খোয়া কয়েকশো বোতল বোমা এগুলো তারা আগেই প্রস্তুত করে রেখেছিল আমাদের পুলিশের পারমিটেড প্রোগ্রাম তারপর আমরা পুলিশকে বলেছি যেহেতু তারা চরিলাম ব্লকের সামনে বসে আছে কনফ্রন্টেশনে আমরা যেতে চাই না পার্টি অফিসের সামনে আমরা সভা করব আর আমরা 5 জনের প্রতিনিধি দল গিয়ে আমরা বিডিওকে আমরা কাগজ দিয়ে আসবো পুলিশ বলে যে ঠিক আছে আমরা মিছিল করবো না শুধু সভাটাই করি এই সভাতে তারা পরিকল্পিতভাবে আক্রমণ চালালো এবং আক্রমণ চালিয়ে এমন অবস্থা করেছে একজন তো মারাই গেছে আরেকজন প্রায় ডেথ বেডে আছে সিদ্দিক মিয়া বাঁচবে কিনা সন্দেহ আছে প্রদেশ রায়ের উপরে যে হয়েছে তার ব্রেইনে ব্লাড ক্লট করেছে এই অবস্থার মধ্যে আমাদের পার্টি সে মহিলাদের সুরক্ষার জন্য পার্টি অফিসে ঢুকাচ্ছিল তখন মহিলারা পার্টি অফিসে ঢুকেছে কিন্তু তাকে মাটিতে ফেলে পিটিয়েছে এত নৃশংস একটা বাহিনী তারা তৈরি করেছে এই যে ফেসিবাদী বাহিনী এটা তৈরি করেছে এটা তো একটা মারাত্মক অবস্থা গণতন্ত্র মোটেই নেই এই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম গণতান্ত্রিক পদ্ধতিতে করতে চাইলেও তারা দেবে না বিজেপি জানে পুলিশের এই সিদ্ধান্ত নিশ্চয়ই গভর্নমেন্টের সিদ্ধান্ত নাহলে পুলিশ কেন ছিনিয়ে নেয় যে ডেড বডি সেই বীরচন্দ্র মনুর কথা আমাদের মনে পড়ছে সেখানে মেরে 10 জনের লাশ 12 জনের লাশ তাদের আত্মীয় স্বজন জনাদার বৈদ্যের স্বামীকে দেখতে বুঝতে দেয়নি তাকে বলছে আমি একটু দেখবো না দেখতে দেয়নি গণজিতে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল সেই বীরচন্দ্র মনুর কথা আজকে মনে করে দিচ্ছে পুলিশ সেখানে নিয়ে যাচ্ছে আমরা প্রচণ্ডভাবে ধিক্কার জানাই এবং পুলিশের এই কাজ থেকে তারা বিরত থাকা তারা গণতান্ত্রিক আচরণ করুক তারা গণতান্ত্রিক দেশের সরকার তারা পুলিশ এইভাবে দলদাসে রূপান্তরিত যাতে না হয় এখনও পুলিশ দাঁড়িয়ে আছে সেখানে লোকজনকে খুঁজছে অ্যারেস্ট করার জন্য এই অবস্থার মধ্যে আমি এই জিষ্ণুবাবুর এলাকার মধ্যে উনি এই বাহিনী তৈরি করেছেন করে এই দরবার লাগিয়েছেন কিছুই হতো না যদি উনি বলতেন যে তাদেরকে প্রোগ্রামটা করতে দাও তাহলে সমস্যা হয় না আমরা তো গণতান্ত্রিক বইতে মিছিল করতে গেছি ডেপুটেশন দিতে গেছি ডেপুটেশন দিতে হয় কেন রাস্তাগুলো ঠিক নাই জলের ব্যবস্থা নাই এগুলো ওরা তো বলেই না কে বলবে আমরা বিরোধীরা তো বলবো গিয়ে যে এই রাস্তা ঠিক করুন এখানে জলের ব্যবস্থা করুন এখানে সেচের প্রকল্পটা বন্ধ হয়ে আছে এটা ঠিক করুন এইটা করতে গিয়ে এমনভাবে মারলো যে একেবারে এবং আমাদের সামনে বডিগুলো পড়ে আছে এদিকে আমরা রেস্কিউ বন্ধ করতে পারিনি পুলিশের এসডিপিও গেছে 3:15টায় আর আক্রান্ত হয়েছে 2:30টায় তাহলে পরে পরে মরার মতো অবস্থা এই সিদ্দিক মিয়া এবং ও তো মারাই গেল সিদ্দিক মিয়ার অবস্থাও খারাপ তো এই আর কি বক্তব্য এখন আমরা বিক্ষোভ দেখাচ্ছি আমরা চাই যে আমরা ডেড বডি ফেরত চাই আমরা যাতে আমাদের কর্মী আমরা নিয়ে গেছি গুন্ডা নেওয়ার প্রশ্ন নয় তারা কর্মীদের গুন্ডাদের উপর দিতে 8 বস্তা পরে জানতে পেরেছে 8 বস্তা ইটের টুকরা লালসিমুরা থেকে কানু দেবনাথ আগের দিন রাত্রেবেলা এনে পার্টি অফিসের কাছের দোকানে রেখেছে এত বোতল কি করে আসলো ওরা যে এত বোতল মারলো এই এগুলো মদের বোতল আছে কাঁচের বোতল আছে বিভিন্ন বিয়ারের বোতল তাহলে এগুলো তারা জড়ো করেছে আমরা তো তা জড়ো করি নাই আমরা কেন আমরা যখন আক্রান্ত হয়েছি কিছুটা প্রতিরোধের চেষ্টা হয়েছে এটাকে যদি গুন্ডামি বলা হয় প্রতিরোধ গুন্ডামি নয়
হামলা যারা করে ওটা গুন্ডামি, ওরা গুন্ডামি করেছে, আমরা কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করি। ঘটনা তো আজকের নয়, গতকাল পুলিশের পাহারায় পুলিশের সামনে প্রকাশ্য দিবালোকে রাজপথের উপরে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা তার অঙ্গনে হেলনে বিজেপির দুষ্কৃতীরা আমাদের একটা শান্তিপূর্ণ কর্মসূচি করেছে। সে আক্রমণে আমাদের একজন কর্মী শহীদ মিয়া মৃত্যুবরণ করেছে। আজকে আমাদের কর্মসূচি ছিল শহীদ মিয়ার লাশ নিয়ে আমরা এখানে আমাদের পার্টি রাজ্য দপ্তরে তাকে সম্মান জানিয়ে তার গ্রামে গিয়ে আমরা দাফন করব। আমাদের অন্য কোনো কর্মসূচি ছিল না, কিন্তু এই অপরাধী সরকারের তাদের যে মেরুদণ্ডহীন পুলিশ, যারা নাগরিকদের নিরাপত্তা দিতে পারে না, এদের চোখের সামনে খুন হয়, এই পুলিশ আজকে লাশগড় থেকে সেই লাশ ছিনতাই করে আজকে নিয়ে গেল। ত্রিপুরার যে গণতন্ত্র, সাংবিধানিক অধিকার, ব্যক্তি স্বাধীনতা যে কিভাবে দিন দুপুরে ভুলুণ্ঠিত হয়েছে রাষ্ট্রশক্তির মদতে, তার নগ্ন এবং তার বিরুদ্ধেই আজকে আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন করছি যে এই মৃতদেহ আত্মীয়দের হাতে তুলে দেওয়ার জন্য এবং অবিলম্বে যারা এই ঘটনার সাথে যুক্ত সামনে থেকে এবং পেছন থেকে তারা কল নিয়েছেন। কারণ আমরা দেখছি এই ঘটনার পরেই সেই বিধানসভা কেন্দ্রের প্রতিনিধি জিষ্ণু দেববর্মা তিনি সমস্ত যে অসংলগ্ন কথাবার্তা বলছেন, এর সাথে আরেকজন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী এবং কয়েকজন মন্ত্রীও অর্থাৎ পরিকল্পিত যে বিশালগড় মহকুমা বা চরিলাম বিধানসভা কেন্দ্রে বিরোধী দলের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেবে না, তাদের গণতন্ত্র অধিকার করতে দেবে না, এই ঘটনাগুলো আজকে সংঘটিত হচ্ছে। তার বিরুদ্ধেই আমরা এখানে এই প্রতিবাদ সংঘটিত দেয়নি। এটা কিসের জন্য দেয়নি? কিসের ভয় তাদের? কিসের ভয়? যে সারা দেশের মানুষ দেখবে এই লজ্জা, এদের এই কাপুরুষতা, তাদের এই অন্যায় লুকোবার জন্য এই সিআরপিএফ লেলিয়ে দিয়ে এই ডেডবডি তারা লুপাট করলো সেখানে। অথচ মানুষের অধিকারকে সুরক্ষা দেওয়ার জন্য তাদের কোনো এলেম নেই। এই ঘটনা আজকে তারা করে দেখালো ডাক্তার মানিক সাহার সুশাসন। আমাদের সমস্ত তাদের পরিবারের লোক, তার ভাই, এই যে শহীদ মিয়া মারা গেছে, পোস্টমর্টমের পরে তা আমরা গাড়ি নিয়ে গেছি, আমাদের পার্টির নেতৃত্ব সঙ্গে আছে, যে আমরা বডি এনে আমাদের পার্টি অফিসে তাকে শ্রদ্ধা জানিয়ে তারপরে পার্টির সেক্রেটারি জিতেন চৌধুরীর নেতৃত্বে ওই গ্রামে যাবে, তাদের যে ধর্মীয় কাজ আছে জানাজা, সেটার পরে দাফন হবে। মানে এই কাজের জন্য আমরা সেখানে ছিলাম। পরে আমরা গেছি মাত্র তখন দেখি 6 থেকে 7 গাড়ি পুলিশ, এই যে উনি হলো ওনার ভাই, ওনাদের সমস্ত মেরে তারা শুয়ে পড়েছে, মেরে এই বডি জোর করে টিএসআর পুলিশ, এডিশনাল এসপি মিল্লা এই পুলিশ নিয়ে গেছে দক্ষিণ জেলা, আরে বিশালগড় জেলা। তাই এর প্রতিবাদে আমরা এখন এসেছি এখানে ডিজিকে, এই বডি আবার ফিরিয়ে আনতে হবে আগরতলায়, এনে তার পরিবারের হাতে তুলে দিতে হবে, এটি আমাদের দাবি। আমার ভাই কালকে মারা গেছে বিজেপির দুষ্কৃতিকারীর আক্রমণে, বিনা অন্যায়ে, বিনা ইয়েতে। আমার ভাই বয়স্ক মানুষ, 76 বছর, কোনো কারণ ছাড়াই ওনাকে মারধর করলো। উনি যখন মারা গেল তখন বিশালগড় হসপিটালে নিয়ে আসি, তারপর আগরতলা রেফার করে। দুর্ভাগ্যবশত ডাক্তারবাবুরাও তাকে দেখতে পারে না, দেখে বললো মৃত্যু বলে ঘোষণা করলেন। তারপর মর্গে নিয়ে গেল, তার আত্মীয় হিসাবে, ভাই হিসাবে আমরা আইসি, আমাদের কাছে ডেড বডি দেবে। ডাক্তারবাবুরা বললো, কতগুলা সই টই নিল পুলিশ বাবুরা, ডাক্তারবাবুরা নিয়ে বললো যে আপনারা জানগা, আমরা গাড়ি দিছি, আমরা গাড়িটা নিয়ে যাবো। আমি কইছি না, আমি যাব না, আমি নিজস্ব গাড়ি নিয়ে আইছি, আমার গাড়ি নিয়ে আমাদের পার্টি অফিসে যাব,
তার সম্মানার্থে তার মসজিদে তার আত্মা সৎকাজ করার জন্য আমরা ধর্মীয় সভাতে আমরা চললাম নিয়ে আমরা মাটি দিব, আমরা নিজেরা গাড়ি আমরা নিয়ে যাবো। তারপর আমাকে যথেষ্টভাবে হস্তনস্ত করে এবং মারধর করে আমার থেকে জোর করে আমাকে রাস্তার থেকে টিএসআর, সেন্ট্রাল ফোর্স, বিএসএফ এইসবগুলো লাগাইয়া জোর করে আমাদেরকে মারধর করে আমাদের থেকে ডেড বডি নিয়ে গেছে। জানি না কোথায় নিয়ে গেছে, চরিলাম গেছে না বিশালগড় গেছে না আগরতলা আছে, এখন পুলিশ বাবুরা জানে, আমরা জানি না। হ্যাঁ, তারপরে আমাদের দাবি পুলিশ বাবুর কাছে, আমি বলেছি, বারবার বলেছি যে আমাদের বডি আমরা নিয়ে যেতে বলুন, আমরা দেন, আমরা নিয়ে যাব, এবং যদি নিয়ে থাকে আমাদের বডি আগরতলা আমাদের কাছে আইন না আমাদের হাতে দোক, আমরা নিয়ে যাব, আমরা নিয়ে তার সৎ কাজ করব। এগুলি কি বলবো, নিন্দার ভাষা নেই। পুলিশ এত নিচে যাবে, এত নির্লজ্জ হবে, মানে ভাষায় প্রকাশ করার মতো না। নিশ্চয়ই মন্ত্রীরা নির্দেশ দিয়েছেন, মন্ত্রীদের নির্দেশ ছাড়া তো পুলিশ এই জায়গায় যায়নি, এবং পুলিশের সামনে কালকে পিটিয়ে মারল। আবার সেই পুলিশই আজকে আত্মীয় পরিজনকে বেধড়ক পিটিয়ে তারপর ডেড বডি ছিনতাই করেছে। পুলিশ যদি ছিনতাইয়ের ভূমিকা নেয় মৃতদেহর, আর কি থাকতে পারে? এই রাজ্যের আইনের শাসন বলতে কিচ্ছু আছে? আমি জানি না এই নজির কোথাও আছে কিনা। আত্মীয় পরিজনকে পিটিয়ে ডেড বডি ছিনতাই করে নিয়ে গেছে পুলিশ। এই কারণে আমরা কার কাছে কথা বলবো, কোথায় রয়েছে জায়গা? পুলিশ নিজেই তো সেখানে দোষী সাব্যস্ত। এইটা প্রতিবাদে আজকে এখানে আমরা সমবেত হয়েছি, প্রতিবাদ করছি। কারণ আমাদের রাস্তা ছাড়া কোনো পথ নেই, বলার লোক নেই, কাদের কাছে বলবো জানার লোক নেই। এই কারণে আমাদেরকে বাধ্য করছে এখানে বিক্ষোভ। আমরা বলবো পুলিশ ডেড বডিটা আত্মীয় পরিজনদের হাতে তুলে দিক, এবং তারা যেখানে নিতে চায় তাদেরকে সেই সুযোগ করে দিক, এবং তারা ধর্মীয় প্রথা অনুযায়ী যে সমস্ত প্রথায় যা যা করতে হয় সেগুলো তাদেরকে করার সুযোগ করে দিই। এটা আইনে আছে। কাজে পুলিশ যেটা করেছে চরম বেআইনি কাজ করেছে। রাজ্যের মন্ত্রী থেকে সবাই বলছে যে রাজ্যের আইন শাসনটা খুবই ভালো আছে। এই তো আইনের শাসনের চেহারা, মৃতদেহ ছিনতাই ত্রিপুরার যে নজির আছে কিনা আমার জানা নেই, আমার রাজনৈতিক জীবনে আমি শুনিনি যে এইভাবে ডেড বডি আত্মীয় পরিজনকে পিটিয়ে বেধড়ক পিটিয়ে তার তুলে নিয়ে যাওয়া, এটা কখনো শুনি। এটা আইনের শাসনের নমুনা, সুশাসনের নমুনা। যারা সন্ত্রাস করছে তাদের উপর থেকে, হ্যাঁ, যারা সন্ত্রাস করছে তারা তো পুলিশের সঙ্গে থেকেই করেছে। কালকে তো পুলিশের সামনেই পিটিয়েছে, এবং যারা সন্ত্রাস করেছে পিটিয়েছে, কেউকে গ্রেপ্তার করেছে নিয়ে আমাদের জানা নেই। তো চলছে এগুলো নজিরবিহীন ঘটনা, ভাষায় প্রকাশ করার মতো নেই। কি ভাষা বলবো দেখবো? এই কারণেই রাস্তা আমরা নেই, কোনো কথা নেই আমাদের। হেজামারা আরডি ব্লক বাই খবজা তৈশা মুংকুরি এডিসি ভিলেজ কামিও তিব্রামথনি ককচা পান্না খাইজাখা হেজামারা আরডি ব্লক বাই খবজা তৈশা মুংকুরি এডিসি ভিলেজ কামিও 3 ডিসেম্বর তালনি পুইলা সালমারিও ককচা পান্না খাইজাখা বসকালনি 3 ডিসেম্বর নি সালেও হেজামারা ব্লক খাকরেপ নাই হিনে সাজাখা নাইকলাই সুকুমার দেববর্মা ককচা পান্নাও কক নারখা তিপ্রাসা লুকুরক নক তংফানো থাইনি নাংমানি বুলাই কरै আবনি বাগैनो লুকুরকনো নাংমানি থাইনি বুলাই যাই যাই খাই সোনামরিনানি বাগৈও ককচা পান্না খাইকা ত্রিপুরা মথানি চেয়ারম্যান সুকুমার দেববর্মা যে তিনি নংর যেটা বৈঠক মানে হইতে বা সভা কাইসা মিটিং অবতা আপনার যাক পুইলানো হামাই মারো সিনি মিডিয়া পার্সন তামনি হিকে তিনি সিংহর কাইসা নাংকুংমানি bagै তিনি সিনি হেজামারা আদি বলংনি বিসিংহ সিনি কিসামগুরি এডিসি ভিলেজ सिं जतो बिसिनि जतो परिबारनि तैनो सिंहरा मिटिं कायसा मा आसुखा तामनिके सिं फाइनाय 3/12/2022 जे डिसेम्बर फाइनाय शनिबारनि सालो सिनि ब्लक देबदे सनंनाय आ सालो सिं जतो थांनानि बागै सिं तिनरो सालायजाका तामनिके सिं ब्लगो ताबो गोबां मा सिनि मानथाय सकताय यो गोबांमा दुर्नीति खालायजाक दंखा गाबोनो सठिक भाबे सिनि नग मानथानि दिनै गोबांमा दाबि दाबा पन्चायतनि जत मानथाइनो जों सठिक भाबे माननानै बगैनो सिनि बोसोरगां 3 तारिखो डिसेम्बरनि 3 तारिखो सिनि ब्लक डेपुटेसन होनाय आमनि बगै दिनै सिंहरो जत सालायजाका ता आमनि यागुलबो दिनै सिनि एरिसि हापां दिनै सिनि महाराजानि नेतृत्वे फायमा यागुलो
अबाहागे एडिसि हाफांनि बिसुंतै जों साइमानखा सिनि जारा फरेस्ट लेन्डनि बिसुङाव जारा दखलखाय तंनाय रंनो जों पाटाखाय रिजांनाय दाय जारा खास लेन्डआव तंनाय रंनो बर' खास लेन्डनि कागज खालायजांनाय आबरंनो तैनो दिनै सिनियाव पन्चायतआव जों सालायनाय दिनै जुदि नों अबाहायनि नखायनि कागला बा जागानि कागज माना थांफैनि हिंखाय बबाहाय डकुमेन्ट नांनाय ते बबाहाय खालायो माननाय आबरंनो दिनै सालायमुंनाय तामनि हिंखाय नों जे जागावनि दखल खायतंग नों आनि दखल खायतंग माबायदि नों मानलाक अबाहाय आजागानि जागानि निनि बरंनि जत कागज पत्र नांमानि तंनाय अबनि बागै दिनै अर जों सालायमुंनाय ताय अबनो बिसिंनो अब सालायमुंनि बिसिङावनो सिनि जे बोसोर 2023 जे सिनि इलेक्शन अ इलेक्शनाव जों जेन सिनि अ दैसामुर एडिसि भिलेज 99% दिनै जों गेरतार त्रिप्लाइनि पक्षे जों बुट दिबोय सिनि जों बुसखाङाव गेरतार त्रिप्लाइन मानानि बागै दिनै सिनियाव सालायमुं Swrangchati Kokborok Koktwma asano kubuni nakumani Kokborok Koktwma rogni baginarok naina bagai troyoi nai tongdei Swrangchati জেলায় জেলায় মেলা হবে হবে ক্যাম্প শিবির সরকারি সব সুবিধার থাকবে হাতায় ভিড় আধার কার্ড বা প্যান কিংবা কিষাণ কার্ড বাকি যা আরো আছে মনে রাখেন স্যার সব সুবিধা দিতে এখন হাতের কাছে প্রশাসন সফল হবে প্রতি ঘরে সুশাসন সফল হবে প্রতি ঘরে সুশাসন বদলেছে দিন বদলেছে হাওয়া প্রতি ঘরে সুশাসন সরকারের চাওয়া যা রয়েছে বাকি জনগণের অধিকার সব পাচ্ছে কি হবে দেখা মেলা শিবিরে বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন আজকেই কল করুন 1905 নম্বরে গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি পৌঁছে দিতে উন্নয়নের সবার ঘরে প্রশাসন এখন হবে